আমরা এখন অবস্থান করছি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভালাইপুরের ধাপাড়িয়া মাঠে। এই মাঠে আমাদের এলাকার স্বনামধন্য প্রতিষ্ঠান গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব হাজী মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং ওনার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রয়েছেন একই উপজেলার বড়গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাখাওয়াত হোসেন। তো এই বাগানটা হচ্ছে আমাদের হাজী আব্দুর রাজ্জাকের একটা বড় বাগান। এই বাগানে আছে আপনার অসংখ্য মালটা গাছ আর হচ্ছে চায়না লেবু, কমলা লেবু। তো আমরা এখন ওনাদের কাছে বিস্তারিত শুনবো। যে আমাদের রাজ্জাক সাহেব দেখাচ্ছেন, তো আপনি বলবেন যে আপনার কয় বিঘার উপরে এই বাগানটা এবং কতগুলো গাছ আছে? আমি এই জমিটার পরিমাণ 5 বিঘা, আর গাছ আছে প্রায় 600-র কাছাকাছি, অল্প কিছু কম। মানে কি কি গাছ এটা? 600? এটা হলো মালটা গাছ আছে 340টা, আর চায়না আছে 260টা। তো এইটা আপনার কত বছর আগে এটা শুরু করেছিলেন বাগানটা? আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো 4 বছর শেষে 5 বছরে পড়েছে, আর সম্মুখে যেটা আছে বাম সাইডে এটা হচ্ছে 4 বছর শুরু কেবল। আমরা যে বাগানটা দেখছি এটা 4 বছরের? জি জি। আর আমি যেটা দাঁড়িয়ে আছি এটা 5 বছর। 5 বছরের। তো আপনার মানে এই বাগানটা মানে করার জন্য উদ্বুদ্ধ কিভাবে হলেন সেটা যদি একটু বলতেন। যেহেতু আপনি শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি আমি ফেসবুকে দেখলাম যে আমাদের দেশে চায়না 3 লেবু হয়। এটা ওই যে আমাদের আন্দোলবাড়িয়া জীবননগরে, ওখান থেকে পত্রিকায় দেখতে পেয়ে আমি ওখানে যাওয়ার পরে গাছ দেখার পরে আমার মনের একটা গাছ লাগানোর ভিতরে একটা উদ্দীপনা জাগলো। পরে আমি ওখান থেকে ওই রানা ওই ফার্মের থেকে আমি চারা সংগ্রহ করি এবং ভোগরাজপুর শাখাতের ওখান থেকে মালটার চারা সংগ্রহ করে বাগান রোপণ করি। তো একটা বিষয় যে এই আপনার বাগান শুরুতে মানে কিরকম খরচ হয়েছিল গাছ লাগাতে? আমি যখন এই গাছ প্রতি প্রায় 100 টাকা করে পার পিস লাগানো, এবং প্রথম 2 বছর ফল এসেছিল না, আর এবারে যা এসেছিল শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছিল। আমি এবার দিয়ে পরপর 3 বার মোটামুটি আসানোরও ফল পাওয়া যাচ্ছে ভালো। তো আপনি বলবেন যে আপনি মানে এ পর্যন্ত কত টাকার মালটা বা এই যে এটা বিক্রি করেছেন যদি একটু ধারণা দিতেন। এমন সঠিকভাবে না, তবে যাক মোটামুটি এটা একটা লাভজনক, খরচা বাদ দিয়ে অন্য না আবাদের থেকে ভালো। ও আচ্ছা আচ্ছা। জি জি। তো যারা যে এখন অনেক বেকার আছে, যারা বেকারত্বের সমস্যায় ঘুরে বেড়ায়, অনেক সময় তারা সংসারে মানে টিকতে পারে না, বিদেশ পাড়ি জমায়, তো তাদের ব্যাপারে যদি একটু কোনো পরামর্শ দিতেন যে তারা কি করতে পারে এরকম বেকার? একেবারে বেকার থেকে আমার নিজের একটা ছেলে আছে, সে চাকরি বা অন্য কিছু করে না, সেই বাগানের সাথে এবং মৎস্য একটা পুকুর নিয়ে দিয়েছে, সে চাষ করে। তাতে আমি বুঝলাম যে এই চাষ করলে অনেক বেকারত্ব, শুধু সরকারি চাকরি বা পরের চাকরি না করে যদি অল্প কিছু জমিতে এই ধরনের নিজে পরিশ্রম করে করতে পারে, তাহলে এখান থেকে একটা মানুষের একটা সুন্দর জীবন সে গড়তে পারে। ওই যে লেবু আছে সেই দিকে চললাম। এই যে দেখা যাচ্ছে গাছে গাছে অসংখ্য মালটা ঝুলে আছে। অসংখ্য মালটা ঝুলে আছে আমরা বাগানে দেখতে পাচ্ছি। এখানে প্রচুর পরিমাণে তসরুপ হয়, নিজে যতটুকু সময় পায় বা আমার ছেলে যতটুকু সময় পায় ততটুকুই থাকে, এবং খুব তসরুপ ফলের। রাতে পাহারা দেয়নি, আল্লাহর উপর ভরসা, যেটুকু যা থাকে। এমনি চুরি টুরি হয় কি না? চুরি হয়, দিনমানও রাতের সুযোগ পেলেই চুরি হয়। আর যে আমরা দেখছি যে অসংখ্য মালটা লেবু এগুলো পড়ে আছে, আমরা যে দেখছি যে এটা এই পড়ে যাওয়ার কারণ কি যদি একটু বলতেন। এটা পড়ে অতিরিক্ত ফল যেটা গাছে এসছে, এবং কীটনাশকের বা অন্য কোনো হয়তো পদ্ধতি আমরা ঠিকমতো ব্যবহার করতে পারছি না, যার কারণে এটা সঠিক তার যে চিকিৎসা, সঠিক পরিচর্যা আমরা করতে পারছি না, বা এটা আমরা অন্য কোনো জায়গার থেকেও আমাকে কেউ হেল্পও করছে না।
তো আপনার এখানে আমাদের কৃষি বিভাগের কর্মকর্তারা কেউ আসেন না পরামর্শ দিতে? আছে, তাদেরকে বলেছি, তারা আসলেও সেই ধরনের একটা সঠিক ইয়ে পাইনি। এবার আমি আলমডাঙ্গা উপজেলার কৃষি কর্মকর্তা রেহেনা পারভিনকে বললাম, উনি আসার প্রোগ্রাম দিল, হঠাৎ করে উনি এখান থেকে স্ট্যান্ড রিলিজ নিয়ে ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আর আসেনি, পরবর্তীতে যোগাযোগ কম। এবং যারা স্থানীয় আসে তারা যে উচ্চমানের পরামর্শ দিতে তারা ব্যর্থ। যাক, গতানুগতিক আমরা মানে দৃষ্টি আকর্ষণ করব উপজেলা কৃষি অফিসারদের, তারা যেন এসে আমাদের এই মালটা বাগানের পরিচর্যার বিষয়ে কিভাবে বিষ প্রয়োগ, সার প্রয়োগ, এটা যদি সঠিক পদ্ধতিতে দেওয়া যায় তাহলে আমার মনে হয় যে আশানুরূপ ফল আরো ভালো। হ্যাঁ, জি, পড়ে যাচ্ছে বা আশানুরূপ ফলও পাওয়া যায়। আমরা দেখছি অসংখ্য ফলের ভারে এই যে ডালগুলো একেবারে নুয়ে মাটিতে পড়ে গিয়েছে। এটা খুবই একটা ইয়ে। এইটা দিই যত ফাঁকা হবে। আমরা এই যে লেবু দেখতে পাচ্ছি, গাছগুলো যদি ফাঁকা করে দিই আরো একটু সুন্দর হবে। হ্যাঁ, ওইসব ওগুলা কেটে দিতে। আমরা লেবুর বাগান, মালটা বাগান আমরা ঘুরে ঘুরে দেখছি। এটা বিশাল একটা বড় বাগান, মানে দেখার মধ্যেই একটা মজা। আপনারা যদি দর্শককে ওখানে আসতে চান, এটা চুয়াডাঙ্গা মেহেরপুর সড়কের পাশেই কয়রাডাঙ্গা গ্রাম। এই কয়রাডাঙ্গা গ্রামের একেবারে সংলগ্ন এই বাগানটা। আর যেদিন ছুটি থাকে সেই দিন আমাদের গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উনি বাগানে পরিচর্যায় আসেন, আর ছুটির দিন না হলে উনি সেরকম আসতে পারেন না। এই যে আমরা দেখছি যে অসংখ্য এটা লেবু, এটা কি লেবু বলা হয়? চায়না থ্রি, চায়না থ্রি লেবু, কমলা যেটা বলে চায়না কমলা। এটা কমলা লেবু। অসংখ্য ফলে একেবারে গাছ ভরে উঠেছে। এখন এই গাছ যত ফলে ফুলে ভরে ওঠে তখন কিন্তু কৃষকের মুখও চকচক করে ওঠে, চোখ চকচক করে ওঠে। আমরা সেরকম দেখছি। তো উনি পরামর্শ দিয়েছেন যে সত্যি যদি বেকারত্ব কারো থাকে, অল্প জমিতে, কারো যদি 1 বিঘা জমিতে ওটা চাষ করে, তো তার মনে হয় আর পেছনে ফিরে তাকাতে হয় না। কারণ এনারা চাকরি বাকরি করেন, এই সুবাদে সেরকম সময় দিতে পারেন না। তারপরেও অনেক লাভের একটা ব্যবসা, এই ফসল উনি বলছেন, এই লেবু চাষ। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে কত লেবু। ডান সাইডটা নেই, লেবু পেকে ঝমঝম করছে। এই লেবুগুলো তো মানে তুলতে আর কীরকম সময় লাগবে যদি একটু বলেন? 15 দিনের মধ্যে এগুলা পরিপূর্ণ হয়ে যাবে। পেকে যাবে, জি, তখন আমার মনে হয় মিষ্টিও হবে অনেক। আরো মিষ্টি হবে, খুবই হ্যাঁ, সুন্দর। আমরা যে এখানে লেবু এবং মালটা খেলাম, তো মালটাগুলোর এত স্বাদ, এত মিষ্টি, আমি এরকম মিষ্টি ফল এর আগে খাইনি। এই যে কত ফল এক একটা গাছে, সে মানে বলার মতো না। শুধু হাতের কাছে ফল, একেবারে ঝোকায় ঝোকায়, থোকায় থোকায় ফল, এত ফল মানে না দেখলে বোঝা যাবে না। তো আমাদের এই প্রধান শিক্ষকের বাগানে অনেক সরকারি কর্মকর্তা, অনেক সাংবাদিক, অনেক শিক্ষক আসেন, দেখে যান। হ্যাঁ, বিভিন্ন এলাকা থেকেও বাগান যারা করবেন তারা এটা পরামর্শ নিতে আসেন, দেখতে আসেন। তো আপনার পরামর্শ নিয়ে এ পর্যন্ত কেউ বাগান টাগান করেছে কিনা এরকম? করেছে, কয়েকজন করেছে। দরজপুরে আছে ওরা, আমি এখান থেকে ওদের অনেক মেহেরপুর দরজপুরে ওরা অনেকজন এখান থেকে নিয়ে গেছে, এবং এখনও কয়েকজন আগ্রহী তারা করার জন্য। এবং আমিও আর একটু জায়গা করব বলে নিজে প্রস্তুতি চলছে। আমার চাকরি শেষ, অবসর জীবন কিভাবে সুন্দরভাবে একটা বৃক্ষের সাথে। কতদিন আছে? 4 মাস আছে। আর 4 মাস? জি। আর এগুলা আমার অবসর যাবেন কয় তারিখে? আমি 12ই মার্চ 1926, 2026। আর এইগুলা আমার ছেলে আছে,
সে সম্পূর্ণ ওই ছেলেটাই দেখাশোনা করে এগুলো সব। এরপরে আর একটা বাগান নিয়ে আপনি সেখানে তো সেখানে আমি চিন্তা ভাবনা আছে যে আর আমি আপনি তো একজন মানে কি বলবো, আপনি একজন সার্থক পিতাও বটে। তো আপনার সন্তানাদিরা কজন সন্তানাদি মোটে? আমার হলো 3 মেয়ে 1 ছেলে। বড় মেয়েটা অনার্স করতে করতে ওকে বিয়ে দিয়েছিলাম। বড় জামা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স, এখন সোনালী ব্যাংকের ম্যানেজার। আচ্ছা, তারপরে মেজে মেয়েটা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইনে অনার্স মাস্টার্স। ওই জামাই হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইয়েতে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার ও অগ্রণী ব্যাংকের হাটদি শাখার ম্যানেজার। আর ছোট জামাইটা হচ্ছে রুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, চুয়াডাঙ্গা ওই যে অভিজাত গার্মেন্টসের এখন ওই ব্যবসা প্রতিষ্ঠানে উনি দেখাশোনা করেন। যাক, আপনি সার্থক। আর ছেলেটা বিওভিটিতে অনার্স করছিল। আমি অসুস্থর পর বাড়ি এসে এইসব দেখাশোনা আপাতত বন্ধ। ছেলে মেয়ে সব বিবাহ শাদী হয়ে গেছে, নাতি নাতকর অনেক, সবাইকে নিয়ে সুখে শান্তিতে আছি। যাক, আর আলহামদুলিল্লাহ। এই বাগানের পাশাপাশি আমার একটা মৎস্য চাষও আছে, যেটা আমার ছেলেও সেটা পরামর্শ দিয়ে এসে করে, এবং কিছু ধানও আছে যেগুলো আমার ছেলেই সম্পন্ন করে। আমি হয়তো তাকে কিছু সহযোগিতা করি। ও, আর ছুটির আপনার দিনে। গ্রামের বাড়ি কোন গ্রামের এলাকায়? বাড়ি ভালাইপুর, আলমডাঙ্গা উপজেলা, চুয়াডাঙ্গা। আচ্ছা, আর আপনার ওই মৎস্য চাষটা কি গ্রামই আছে, ওই গ্রামেই? গ্রামের ভিতরে একটা পুকুরি করি, সেটা আমার ওই ছেলেই করে। সে ওই বিভিন্ন তাহলে আপনি একজন সফল মানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পাশাপাশি একজন সফল চাষিও তো। হ্যাঁ, ওই ছেলে করে, আমি যতটুকু পরামর্শ ছুটির দিনে দেখে দিই। আচ্ছা, আমাদের বাগানে দেখতে পাচ্ছি বড়গাংনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সাখাওয়াত হোসেন। আমরা তার অনুভূতি একটু মানে উনি যদি ব্যক্ত করেন। অনুভূতিটা আসলে খুবই আনন্দের। গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, উনি আমাদের মামা। বেশ কয়েকদিন ধরেই ওনার এই লেবু বাগান দেখার জন্য আমাদেরকে নিমন্ত্রণ জানিয়েছেন। তো আসলে ছুটির দিন ছাড়া তো আসা সম্ভব হয় না। সেই জন্য আমি আর সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আহাদ আলী মোল্লা দুজনে উৎসাহী হয়ে আজকে মামার এই মালটা বাগান দেখার জন্য চলে আসছি। তা আমি এসে এই মালটা বাগানের যে মালটা লেবু গাছে যে পরিমাণে ফল এসেছে, এগুলো দেখে আমি অভিভূত হয়ে গেছি এবং খুবই আবেগ আপ্লুত। একটা লেবু গাছে যে এত পরিমাণে ফল আসতে পারে, এত পরিমাণে মালটা আসতে পারে, আমরা সত্যি অভিভূত। তাছাড়াও আমরা কয়েকটা মালটা কেটে খেয়ে দেখেছি যে খুবই টেস্টি, খুবই সুন্দর। তো আমি মামার এই মালটা বাগানকে বা মামার এই কাজটাকে সত্যি সাধুবাদ জানাই। সেই সাথে আমাদের বাংলাদেশের যারা বেকার আছে তারা যেন তাদের নিজ নিজ কৃষি জমিতে এ ধরনের লাভজনক চাষাবাদ করে অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করতে পারে, সেজন্য উৎসাহিত করব এবং তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে তারা যেন বিদেশে পাড়ি না জমিয়ে স্থানীয়ভাবে আমাদের দেশে এভাবে অর্থনৈতিক কাজে ইনভলভ থাকতে পারে। তো খুবই ভালো লাগছে, আমার খুবই ভালো লাগছে। তো আপনারা যারা আমাদের মতো এই মালটা বাগান দেখতে আসবেন, আগে থেকে আমার মামার সাথে যোগাযোগ করে আসবেন, তাহলে উনিও সময় দিতে পারবে। অনেক ছুটির দিনে অনেক ভালো লাগলো, খুব ভালো লাগছে। হয়েছে গোল হচ্ছে, হচ্ছে দেখেন দিনই রানিং আছে। হয়ে গেছে। এই মুহূর্তে আমরা সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আহাদ আলী মোল্লা স্যারের কাছ থেকে এই মালটা বাগান দেখতে আসার যে অনুভূতি, সেটা একটু শুনতে চাই। ধন্যবাদ। আসলে আমরা যদিও শিক্ষকতা করি বা বিভিন্ন পেশায় থাকি, কিন্তু আমরা কিন্তু কৃষক পরিবারের সন্তান। এখানে যারা আছি আমরা সবাই কৃষক, কৃষি থেকেই কিন্তু আমাদের উঠে আসা। আমরা এখন হয়তো শিক্ষকতা করছি, কিন্তু
আমরা সবাই কৃষি পরিবারের সন্তান। আমার বাবা কৃষক, আমার মনে হয় যে তিনজনের সাথে আমরা কথা বললাম তাদের পরিবার, তাদের পিতাও হয়তো কৃষক ছিলেন। তো আমরা আসলে ছেলেবেলা থেকে যেটা দেখেছি, আমরা ধান, গম, ভুট্টা, বিভিন্ন ক্ষেত, তারপরে আমরা দেখেছি হলো আখ, এইগুলো আমরা দেখেছি। কিন্তু এই যেমন আমরা মালটা বা হচ্ছে কমলা, লেবু, এইটা কিন্তু আমরা ছেলেবেলায় দেখিনি, তারপর অনেক বড় হয়ে এগুলো বাজারে আমরা কিনতে পেরেছি, আমরা কিনে খাই। তো এইটা যে আমাদের এখানেও যে উৎপাদন হয়, এটা কিন্তু আগে আমরা জানতাম না। এখন দেখছি যে আমরা আসলে বিদেশ থেকে আমদানি করা আমাদের কোনো প্রয়োজন নেই, বরং আমাদের দেশে যে সোনার জমি রয়েছে, আমাদের সোনার বাংলা নাম তো এই কারণে হয়েছে যে এই জমি থেকেই যে সুন্দর যে উৎপাদনে যে আমরা ফলগুলো দেখছি, এই ফল যেভাবে উৎপাদন হচ্ছে, আমাদের দেশের চাহিদা মিটিয়েও মনে হয় যে এক পর্যায়ে বিদেশে চলে যাবে। তো তাই যাদের ওই যে কর্মসংস্থান হয় না, তারা যদি এরকম আত্মনিয়োগ করে, যাদের জমি নেই তারা যদি এরকম ভাগে বর্গা নিয়েও যদি এরকম দেখভাল করে ইয়ে করে, মানে উৎপাদনটা চালায়, তাহলে আমার মনে হয় বেকারত্ব সমস্যায় দূর হয়ে যায়। তো আজকে আমাদের রাজ্জাক সাহেবের বাগানে এসে আমার খুবই ভালো লাগছে যে যাদের এরকম জমি আছে, তারা আমার মনে হয় যে ওরকম দ্বিধাগ্রস্ত না হয়ে এরকম একটা ঢুকে পড়তে হবে এরকম চাষাবাদে, তাহলে তাদের জীবনও যেরকম উন্নত হবে, আমাদের দেশও সেরকম উন্নত হবে। তো আজকে আমার খুবই ভালো লাগছে, নিজের চোখে মালটা বাগান দেখলাম, মালটা খেলাম, লেবু তুলছি, লেবু দেখছি, হ্যাঁ, খুবই ভালো লাগছে। তো খাওয়াচ্ছে আমার মনে হয় যে দেখে গেলাম, এইটা সবচেয়ে একটা বড় অনুভূতি। এবং এরপরে আমাদের কাছে কেউ যদি আসে পরামর্শ নিতে, আমরা বলতে পারবো যে তোমরা এরকম একটা বাগান করো, ফলের বাগান। আপনি নিশ্চয়ই মালটা টেস্ট করেছেন? হ্যাঁ, আমি অনেক জায়গায় সত্যি, আমি একদম এটা সত্যি কথা বলছি যে বাজার থেকে অনেক মালটা আমি খেয়েছি, কিন্তু এত মিষ্টি, মানে এইটাই আমি আমি মনে করলাম হয়তো একটা গাছের মালটা মিষ্টি হবে, আমি 3টা গাছেরটা পরীক্ষা করলাম, 3টাই খুব অসাধারণ স্বাদ, খুবই মিষ্টি। আমার খুবই ভালো লেগেছে। আমি এমনি মালটাটা আমার ভালো লাগে না দেখতে, খেতে, কিন্তু আজকে এটা আলাদা রকম একটা স্বাদ পেলাম। এখন হচ্ছে মালটার উপর আমার একটা চাহিদা চলে আসছে। ধন্যবাদ আর কি।